আসে না নেতারা? আপনাদের দিক কম, আপনাদের দিক দেখছি যারা নেতা হয় তারা মাঝে মধ্যে আলেমও হয়। যেমন মৌলানা আব্দুল গফুর সাহেব আলেমও ছিলেন, নেতাও ছিলেন, ঠিক কিনা? জনসেবা করছেন আলহামদুলিল্লাহ। আমি আবার টেকনাফে একজন পেয়েছি, দিনের বেলা একটা মাহফিল করেছি আমি টেকনাফে, সেখানেও দেখলাম এক আলেম, মাদ্রাসার অধ্যক্ষ আবার চেয়ারম্যান। তো বিভিন্ন জায়গায়, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই আলেমরা নেতা না, নেতারা আলেম না, ঠিক না বলেন? তো ভালো কোনটা? যিনি নেতা তিনি আলেম হবেন, যিনি আলেম হবেন তিনি নেতা হবেন। এই নীতিটা ঠিক করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাত্র 3000 লোক বাংলাদেশটা পরিচালনা করছে। আমরা মুসলমান 14 কোটি, লাখ লাখ মাদ্রাসা মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র সব থাকার পরও দেশ জিম্মি হয়ে আছে ওই 3000 লোকের কাছে। বিষয়টা একটা উদাহরণ দিচ্ছি, দিব? এখন একটা কমফোর্টেবল বাস চকরিয়া থেকে চট্টগ্রাম শহরে যাবে, 40 জন যাত্রী। কতজন যাত্রী? সামনে 10 জন দেশের সেরা পীর সাহেব, তারপর 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন ইমাম সাহেব। বাসে 40 জনই হচ্ছে আউলিয়া কেরাম, কিন্তু ড্রাইভিং সিটে যে ড্রাইভার, ওনাকে দেওয়া হচ্ছে যাকে তিনি একজন নেশাখোর, ড্রাগ অ্যাডিক্টেড, ইয়াবা টাবা খায়, ইয়াবা বাবা গাঁজা এগুলো খায়। বাসে যাত্রী 40 জনই আউলিয়া কেরাম, শুধু দোষ কি? ড্রাইভার নেশাখোর। বাস নিরাপদে চট্টগ্রাম যাবে না পথিমধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে? তো লক্ষ লক্ষ আলেম দিয়ে আর কর্মী দিয়ে কি করবা? ড্রাইভিং সিটে বসে আছে যারা, তাদের মাথায় পশ্চিমাদের সিম কার্ড। সেজন্য বলি, যে নেতা হবে সে আলেম হোক, যে আলেম হবে সে নেতা হোক। আল্লাহ তাআলা কোরআন শরীফে চাইতে বলেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিদের জন্য আমাদেরকে নেতা বানায় দাও। আমরা চাই কোরআনপন্থীগণ বাংলাদেশের নেতৃত্ব দিবে, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসুন মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ صدق الله العظيم قولوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে সমগ্র বিশ্বের মুমিনগণকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত হচ্ছে সূরা বাকারাতে 208 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা হচ্ছে সূরাতুল বাকারা, 286 খানা আয়াত আছে, ঠিক না? এই সূরাটির তাৎপর্য কত বেশি তা ভাষায় প্রকাশ করা যায় না। তাফসীরের কিতাব সাক্ষী, ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিকের
সূরা বাকারা বুঝতে 8 বছর সময় লেগেছে। কত বছর? সুবহানাল্লাহ। শুধু সূরা বাকারা বুঝতে সিদ্দিক আকবরের 8 বছর সময় লেগেছে। আর আমরা মোটে মৌলবী হই 8 বছরে, ঠিক না? 10 বছরে আল্লামা মাওলানা, 12 বছরে আল্লামা, দাড়ি পাকলে আল্লামাতুল দাহার, ঠিক না? আর সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতে লেগেছে কত বছর? 8 বছর। কেন? জবাবটি পাওয়া যায় ইবনে কাসিরের তাফসিরে মুকাদ্দমায়। তিনি লেখেন, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীগণের অভ্যাস ছিল তারা প্রথমে 10টি আয়াত কোরআন শরীফে শিখতেন, অর্থ বুঝতেন, ব্যাখ্যা বুঝতেন। 10 আয়াতের আমল শুরু করার পর আবার 11 আয়াতে যেতে। সুবহান। এইভাবে সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়তেন এবং বুঝতেন। কথা বুঝতেছেন? সূরা বাকারার 286 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। তো প্রশ্ন আসে, যারা ঈমানদার তারা তো ইসলামে আছে, আবার ইসলামে প্রবেশ করবে কেমন করে? প্রশ্ন আসে না ভাই? আরে ভাই কথা বলেন না, আসে? তার সবচেয়ে সহজ জবাব হচ্ছে, আগে ঈমান তারপর ইসলাম, ঠিক না? ঈমান এনে মুমিন হতে হবে, মুমিন হয়ে মুসলিম হতে হবে। আপনি যদি সূক্ষ্মভাবে কোরআন শরীফের দিকে তাকান, সমগ্র কোরআনের কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও, ঠিক না? কাফের মুশরিককে কোথাও আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন নাই মুসলিম হও, কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, কি হও? আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে আগে মুমিন তারপরে কি? মুসলিম। আগে ঈমান তারপরে ইসলাম। সেই জন্য আল্লাহ ঈমানদারকে বলেছেন, ঈমানদারগণ পুরোপুরি ইসলামে প্রবেশ করো। বিষয়টি একটু ভালো করে বুঝাচ্ছি আমি, নইলে বুঝবেন না। আমার ভাইয়েরা, কোরআন শরীফের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিক বেঈমানকে মুসলিম হতে বলেন নাই, তাদের বলেছেন ঈমান আনো। আর ঈমানদারকে বলেছেন ইসলামে পুরোপুরি প্রবেশ করো। যেমন আল্লাহ অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। কথা বুঝতেছেন? জি হ্যাঁ ঠিক, একটু জোরে বলেন, নতুবা আমার সাথে আপনাদের রিলেশন থাকবে না, আর তখন আমি আর বক্তব্য রাখতে পারবো না। কারণ আমিও জোয়ান মানুষ, শ্রোতারাও বেশি জোয়ান, ঠিক কিনা বলেন? মাহফিলের মধ্যে সেই আপনাকে একেবারে ঘুরিয়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন, এরকম ভাবসাব চলবে না। আপনাদেরকে অনেকটাই প্রস্তুতি নিয়ে বসতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কথাগুলো কেন বুঝাচ্ছি? তার মূল কারণ হচ্ছে, আমরা আমাদের সমাজে এমন মানুষ দেখতে পাই যার 1% ঈমান নাই, কিন্তু শুধু দাড়ি টুপি জুব্বার কোরবানি দিয়ে নিজেকে মুসলমান দাবি করে, আছে কিনা? দেখা যাচ্ছে আল্লাহর কোরআনের মৌলিক বিষয়কে অস্বীকার করতেছে, তার মানে তার ঈমান নাই। কিন্তু রেজিস্টার খাতায় নাম আছে সদরুদ্দিন ইবনে বদরুদ্দিন, ঠিক কিনা? সে নিজকে মুসলিম পরিচয় দিচ্ছে। না, সম্ভব না। আগে ঈমান তারপর ইসলাম। যার ঈমান নাই তার কাছে ইসলাম থাকতে পারে না। সহজ কথায় বলে দিচ্ছি, একটি সূচের পিছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটো যদি যেতে পারে, পরিপূর্ণ ঈমান না এনে মুসলমান হবার সুযোগ নাই। কথা বুঝতেছেন? সবকিছুর মূলে কি?
ঈমান। এখানে আবার মুহাদ্দিসগণ সূক্ষ্ম ব্যাখ্যা করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাবুফ। ঈমান ও ইসলাম সমার্থক, বুখারীর মত। তিনি বলতে চান ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াদ দীন বিমা'নান ওয়াহিদ। ঈমান, ইসলাম, দ্বীন একই অর্থ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন না, ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলাম বিপরীতার্থক। যদি তাই না হতো তা আল্লাহ ঈমানদারকে ইসলামে ঢুকতে বললেন কেন? তা দেখা যায় ইমাম আযমের ইজতিহাদটাই বিশুদ্ধ, ঠিক না? সুবহানাল্লাহ। এমনি তো আর ইমাম আযম হয় নাই, ঠিক না? আমার ভাইয়েরা, ইমাম আযমের বক্তব্য সামনে রেখে হানাফি ইমামগণ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তারা বলেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান আর ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক আছে। ঈমানের মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের মধ্যে ঈমান আছে। তার মানে ইসলামের মূল হলো ঈমান। ঈমান আনার পরে যখন নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, সেটাকে ইসলাম বলা হবে। মূল কি? ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূলে কি? ঈমান। আমরা বাংলাদেশের মুসলমান ঈমানের মর্যাদা বুঝলাম না, ইসলামের সম্মানও বুঝলাম না, কারণ আমরা তো উত্তরাধিকার সূত্রে মুসলিম। বুঝি নাই যে তার প্রমাণ কি। আমরা দল ঠিক রাখতে যে, নেতা নেত্রীর ইমেজ ঠিক রাখতে যে, দলীয় মতাদর্শ ঠিক রাখতে যে ঈমান ও ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? তার মানে আমরা ঈমানের মর্যাদা বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না। আমরা নিজে যে মানুষ তার মর্যাদাও বুঝি না। দেখেন না, নির্বাক কোরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় 10,000 টাকা, 12,000 টাকা। আর আপনাদের এই নির্বাচনের আগের রাতে এক একটা বলি আদমের দাম হয় 1000 টাকা, 1200 টাকা। অর্থাৎ মানুষ নির্বাচনের আগের রাতে ভেড়া বকরির চেয়েও তার দাম কমে যায়। আপনারা মানুষ হিসেবে নিজের মর্যাদা জানলেন না, বুঝলেন না। ঈমান আর ইসলাম তো অনেক ঊর্ধ্বের জিনিস, ঠিক কিনা? সবকিছুর মূলে ঈমান। মূলে কি? ঈমানের ফজিলত কি? আমি একটি মাত্র হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ১৫০০ বছর আগে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের সামনে মসজিদ নববীতে সাহাবায়ে কেরামের সঙ্গে এক ইহুদি যুবক এসে বসতো। আল্লাহর হাবিবের সামনে বসে থাকতো। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারক তাকায় দেখতো, রাসূলুল্লাহর কথা মন দিয়ে শুনতো। কোন riwayate এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা মোবারক খুলে রাখতেন, যুবকটি মহব্বত করে জুতা দুইটা হাতে নিয়ে বুকে লাগায় দাঁড়ায় থাকতো। একদিন দেখা গেল যুবকটি আর আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ফুলান ইবনু ফুলান কোথায়? অমুকের পুত্র অমুক কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহু মারিদা মারদান শাদীদা। যুবকটি অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর মনে হয় আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চলো যাই, আমরা যুবকটিকে তার বাড়ি যেয়ে একটু দেখে আসি। সুবহানাল্লাহ। আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানবতা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন মদিনা মুনাওয়ারাতে এক ইহুদি যুবককে দেখতে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা মুসলমান মুসলমান কত দ্বন্দ্ব করতেছি। দ্বন্দ্ব কোথায় গেছে? একজন সালাম দেওয়ার আগে আরেকজনের মাথার টুপি দেখে যে টুপিটা আমার মাসলাকের কিনা, ঠিক কিনা? টুপি লম্বা কিনা, গোল কিনা, আমার পীর সাহেবের টুপি কিনা, আমার মসলকের টুপি কিনা। আরে ভাই, এই মাসলাক পারাস্তি করতে করতে তো কাফের মুশরিককে ময়দান ছেড়ে দিচ্ছেন আপনারা। এই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, যেটা আমার স্লোগান সারা দেশের সত্যপন্থীগণ গ্রহণ করেছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আবার বলছি, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার।
ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, ইসলামের সুমহান স্বার্থ সমুন্নত করতে যে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, খেলাফতে ইসলামকে প্রতিষ্ঠায় সকল মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে বাংলাদেশে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, অতএব মাসলাক যার যার, দিন ইসলাম। টুপি যার মাথায় যেটা আছে থাক না, লম্বা থাক আর গোল থাক, সমস্যা কি? টুপি তো আছে মাথায়, কথা বলে না। করলি পাস করলি না সাত করলি তাতে সমস্যা কি? টুপি তো আছে মাথায়। যার মাথায় টুপি নাই তার একটা টুপি লাগায় দেয়। টুপি না পড়তে পড়তে বাংলাদেশের বুদ্ধিজীবীরা তো সব টাক মাথা হয়ে যাচ্ছে। এরা টুপি লাগানো বিয়া, টুপির একটা বরকত আছে। যার মাথায় চুল আছে চুল পড়বে না, আর যার মাথা টাক, টাকটা ঢেকে রইল, সুবিধা না? এখন বুদ্ধিজীবীদের অবস্থা দেখেন, ওদের চুল নাই একটা, মাথা টাক, একদম স্টেডিয়ামের মতো সাফ সাফা চট। সিটি স্ক্যান করলে দেখবেন এইসব বুদ্ধিজীবীর মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নেই, ঠিক কিনা? তো যার মাথায় টুপি নাই তার একটা টুপি দেন। আপনার যদি টুপি নিয়ে ঝগড়া করেন, তো যার মাথায় টুপি নেই ও তো শপথ করবে জিন্দিগিতে টুপি লাগাবো না, ঠিক কিনা? জুব্বা আমারটা আমার কাছে থাক, আপনারটা আপনার কাছে থাক, সমস্যা কি? মাসলাক যারটা তার কাছে থাক। দিনের বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেজন্য আমাদের মমত্ববোধ লাগবে। কি লাগবে? হ্যাঁ, বাতিল ফেরকার সাথে আমাদের কোনোদিন আপোষ নাই, তারা আমাদের চিরশত্রু। কিন্তু মুসলমানদের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে। আমরা এক মাসলাকের মুসলমান আরেক মাসলাকের মুসলমানকে দিনের স্বার্থে গলায় জড়িয়ে নিব। সেজন্য লাগবে মমত্ববোধ। কি লাগবে? সহমর্মিতা লাগবে, সৌজন্য বোধ। এগুলো আমরা হারিয়ে ফেলতেছি আজকে, ঠিক কিনা বলেন? আমার দলের না তারে সালাম দেই না, আমার মতো চুপি না তারে কোলাকুলি করি না। এই মানসিকতার পরিবর্তন আনবেন ইনশাল্লাহ? বলেন। সব বাড়ি তো শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটির বাড়িতে যখন গেল, আল্লাহর হাবিবকে দেখি ইহুদি যুবক শোয়ার থেকে বসে গেছে। কুশল বিনিময়ের পরে আল্লাহর হাবিব তাকে বললেন, যুবক, তুমি অনেক বেশি সময় আমার সামনে, আমার কদমের সামনে বসেছ, আমার কথা মনোযোগ দিয়ে শুনেছ, কিন্তু কার হাসর ময়দানে আমি রাসূল তোমার কোনো উপকার করব না। আল্লাহর হাবিব তাকে কিসের দাওয়াত দিল বলেন তো? কালেমার দাওয়াত। কিসের দাওয়াত? বিচক্ষণ যুবক তো তা বুঝতে পারছে। যুবকটি একবার আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মালাকুল মউত কখন আসলো। আরেকবার সে তার সামনে দাঁড়ানো পিতার চেহারার দিকে তাকায়। তার বাবা ছিল ইহুদিদের সবচেয়ে বড় আলেমদের একজন। যুবকের বাপ যুবককে ডেকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, তুমি বারবার আমার চেহারা দেখার দরকার নাই, আকাশের দিকে তাকাবার দরকার নাই। অতএব আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিনা প্রশ্নে দেরি না করে তুমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে বরণ করে নাও। যুবকটি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, ওই হাতে হাত রেখে এখনই আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ ওনার নূরের দস্ত মোবারক বাড়িয়ে দিলেন। যুবক হাতে হাত রেখে পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে মসজিদ নববীতে আসা মাত্রই শুনলেন এই মাত্র ঈমান এনেছে যে যুবক সে ইন্তেকাল করছে। সাহাবা একরামকে আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা জলদি করে যাও, তাকে যে গোসল দাও, কাফন পরাও, কারণ যুবকের বাড়িতে সে ছাড়া সব তো ইহুদি। জলদি করে যাও, তারে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজের ইমামতি করব। মুসলিম সাহাবী যুবক গোসল হয়ে গেল, কাফন পরিধান করায় দেওয়া হলো। সাহাবা কেরাম কাঁধে করে তার লাশ নিয়ে জান্নাতুল বাকির দিকে চললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবকের জানাজার আগে আগে হাঁটতেছিলেন, সঙ্গে ছিলেন হযরতে ওমর। হযরত ওমর বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব যখন জানাজা পড়ানোর জন্য হেঁটে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজা শেষ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা পড়ানোর সময় যখন গেলেন দু পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে কেন হেঁটে গেলেন? আল্লাহর হাবিব বললেন, রে ওমর, এইমাত্র যে ইহুদি যুবক ঈমান এনে মুসলমান হয়েছে তার জানাজায় শরীক হবার জন্য আল্লাহ তাআলা আকাশের সব দরজা খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে, মা কদারতু আন আবা বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা। ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পা রাখার জায়গা পাই নাই। এটা ঈমান। এটা কি ঈমান? সুবহানাল্লাহ। এর মূল্য আমাদের কাছে নাই। ওই যে বাপ-দাদার সূত্র ইসলাম পাইছে, দল ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, পদ ঠিক রাখতে যে, ডিগ্রি ঠিক রাখতে যে, ব্যবসা ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে, আমরা ঈমান ও ইসলামের বিপক্ষে অবস্থান নেই, ঠিক কিনা বলেন? ওই যে দেখেন চট্টগ্রামে যারা বই মেলায় ইসলামী বই নিষিদ্ধ করেছে, অজুহাত কি? মৌলবাদ আর জঙ্গিবাদ করছে না। ইসলামী স্টল থাকতে পারবে না, বলতে তো পারে না ইসলামী স্টল থাকতে পারবে না, নাম দিয়েছে মৌলবাদ, উগ্রবাদ। সমস্যা কি? আমরা প্রত্যেক মুসলমান মৌলবাদী। এটা নাও, আপনাকে মৌলবাদী না। আপনার আবার একটা টক শো মনে দেখছিলেন এক প্রফেসরের সাথে, এক বুদ্ধিজীবীর সাথে, আমি আর নামটা নিলাম না, তার যেন মানুষ কি চোর কয়। আলহামদুলিল্লাহ, সে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল। সেই টক শোতে বা এর আগের কোন টক শোতে আপনারা দেখেছেন, আমি বলেছিলাম প্রত্যেক মুসলমানকে মৌলবাদী হতে হবে। মৌলবাদী হওয়া আর মুসলমান হওয়া যায় না। মৌলবাদী হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, ঠিক কিনা? মূলকে বিশ্বাসী। এটার বিরাট একটা ইতিহাস আছে। মৌলবাদ নামটা রেনেসাঁ বিপ্লবের পর ইউরোপে তৈরি হয়েছে। ইউরোপে একটা ইতিহাস আছে, সেটা বলতেছি না আজকে। ইউরোপ থেকে বাংলাদেশি বুদ্ধিজীবীরা এই শব্দ আমদানি করছে আমাদেরকে কটাক্ষ করতে। আমরাও বুক ভরা শ্বাস নিয়ে গর্বের সাথে বলি, আমরা যারা আল্লাহর রাসূলের আশিক উম্মত, আমরা মৌলবাদী। আমরা মৌলবাদী কারণ আমরা কোরআন ও সুন্নাহ মূলকে বিশ্বাস করি, বাক্যে বাক্যে বিশ্বাস করি, শব্দে শব্দে বিশ্বাস করি, অক্ষরে অক্ষরে বিশ্বাস করি। আল্লাহর কোরআনের একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরে যে বিশ্বাস করে না, সে মুসলিম নয়, কাফের, অবিশ্বাসী, বেঈমান, ঠিক না? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, অতএব মৌলবাদী বললে আপনারা ভয় পাবেন না। মৌলবাদী বললেই মনে করবেন আপনি খাঁটি মুসলমান হইছে বলেই শয়তানের চামুন্ডাদের সিনা জ্বলতেছে, ঠিক কিনা? সিনা জ্বলতেছে না, সিনায় আগুন লাগছে।
যান চট্টগ্রামে, দেখেন ওই বই মেলায় যারা এই কাজ করছে ওরা সব নাম মুসলিম। নাম কি? কিন্তু ইমান নাই। যার ইমান নাই তারা মুসলমান বলা যায় না, তারে বলতে হয় মুনাফিক কিংবা জিন্দিক। কি বলতে হয়? কেন আজকে এই আলোচনা করতেছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন, ঠিক কিনা? তাহলে সবকিছুর মূলে কি? ইমান। আগে ইমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। আপনাকে আরেকটি দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? ইরাকের বাগদাদ থেকে একটু দূরে একটা শহর আছে, তার নাম বাবেল। মানচিত্রে বা গুগলে বাবেল নামে এখন শহর পাবেন না, এটার নাম দিয়েছে বেবিলন। কি নাম দিয়েছে? বেবিলন। আপনারা জানেন ওখানে পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা আশ্চর্য আছে, বেবিলনের ঝুলন্ত উদ্যান। পড়ছেন না এগুলো বইতে? কথা বলেন, পড়ছেন? সবার তো শুধু বাবেলে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, আর ওনার আশপাশে যারা ছিল সব ছিল প্রকৃতি পূজারী। কি পূজারী? কিছু মূর্তি পূজারী, কিছু চন্দ্র পূজারী, কিছু নক্ষত্র পূজারী, কিছু সূর্য পূজারী, কিছু আকাশ পূজারী। এরকম ছিল প্রকৃতি পূজারী। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, তিনি আকাশের ঝলমল নক্ষত্রের দিকে তাকালেন আর তিনি বললেন, হাজা রব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন না, ম্লানশীল ইঞ্চু আরেক ক্ষমতার কাছে যে হার মানে তার আমি রব মানতে পারি না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। দেখলেন চাঁদকে, দেখে বললেন চাঁদ আমার রব। আল্লাহ তাআলা বলেন চাঁদ ডুবে গেল, সূর্য উঠল। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। তিনি যখন আকাশে সমুজ্জ্বল সূর্য দেখলেন, দেখে বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। বলছেন কিনা? এখন একটা প্রশ্ন আসে, তাহলে আমাদের মনে শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছেন, তারপর কিছু সময়ের জন্য চাঁদকে রব মানছেন, তারপর কিছু সময়ের জন্য সূর্যকে রব মানছেন। নাউযুবিল্লাহ। তা তো তিনি একটু কিছু সময়ের জন্য শিরক করছে নাকি? এই কথা বলে ঈমান থাকবে? থাকবে? তা কেন বললেন কেন এটা আমার রব? এটা ব্যাখ্যা আছে, মনে রাখবেন। আল্লাহ কর্তৃক প্রেরিত কোন একজন নবী নবুয়তের আগে পরে শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ করেন না। এটা আকীদা ইসমতে আম্বিয়া। এটা বিশ্বাস না থাকলে আপনি মুসলিম হতে পারবেন না। ইমাম রাজি তার তাফসীরে লিখেছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া। যে ইসমতে আম্বিয়াকে অস্বীকার করলো, সেজন্য লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করলো। সাবধান, আকীদাকে মজবুত করবেন এবং আকীদার জন্য একেবারে শিরক কুফর মুক্ত হয়। মনে থাকবে? তাহলে ব্যাখ্যা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন? ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার কিতাবে চমৎকার ব্যাখ্যা লিখেছেন। তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদকে বলেছেন হাজা রাব্বি, তখন ওনার সামনে দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা। তিনি তাদেরকে বলেছেন, হাজা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। যখন চাঁদ ডুবে গেল, তিনি চোখের পর্দা সরাই দিলেন তাদের, এটা রব হইতে পারে না, এটা খোদা না, এটা বেহুদা। যখন তিনি নক্ষত্রকে বলেছেন এটা আমার রব, ওনার সামনে ছিলেন নক্ষত্র পূজারীরা। তিনি তাদের চোখের পর্দা সরায় বললেন, নক্ষত্র পূজারীরা, আরেক শক্তির কাছে যেটা ধরাশায়ী হয় এটা তো খোদা হইতে পারে না, এটাও বেহুদা। যখন সূর্যকে বলেছেন হাজা রব্বি,
তার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা। তিনি বলেছেন, হাজা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব, কারণ তোমরা এটারে খোদা মানো। এটাও যখন ডুবে গেল, তিনি দেখায় দিলেন এটাও রব নয়, খোদা নয়, এটাও বেহুদা। ঠিক কিনা? পরিষ্কার কথা বলে না। এবার আসেন, পরিশেষে হযরত ইব্রাহিম ঈমানের প্রচার করলেন, ঈমানের প্রমাণ দিলেন। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চাঁদ, নক্ষত্র, সূর্য এ তো কিছুই না, আকাশ ও জমিন এই সব কিছুর যিনি স্রষ্টা, আমি সেই আল্লাহর মুখাপেক্ষী হলাম। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনারা পড়েন কখন? নামাজে দাঁড়ানোর আগে। কিন্তু যেভাবে আমি বুঝাইলাম এইভাবে বুঝে কি পড়ছেন? কথা বলেন। সেজন্য আপনাদের বাংলাদেশে 50 বছর যাবত নামাজ পড়তেছে, আবার সুদও খায়, ঘুষও খায়। বিচার আচারে গেলে দুই দিক থেকে টু পাইস, যেই দিকে বেশি পয়সা ওই দিকে আঙ্গুল যায়। বাংলাদেশের অবস্থা আছে না? আপনাদের এলাকায় নাই, সব আউলিয়া কেরাম আছে, না আউলিয়া কেরাম হয়ে গেছে। নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, নামাজও পড়তেছে, ঘুষ খাচ্ছে, নামাজও পড়তেছে, আরেকজনের খাতে সীমানা ধাক্কায়, নামাজও পড়তেছে, পাল্লায় ওজনে কম দিচ্ছে। কেন? নামাজি তো এই কাজ করতে পারে না, পারে না। তার মানে তার নামাজটা সুন্নত তরিকায় ইখলাসের সাথে হয় না। ঠিক কিনা? আমার ভাইরা আসেন এবার। হযরত ইব্রাহিম প্রমাণ দিলেন কিসের? কারে বাস শোনায়, সব বয়রা মানুষ নাকি? ঈমান। ঈমানের প্রমাণ দেবার সঙ্গে সঙ্গেই চলে আসবে ইসলাম। আল্লাহ ডেকে বললেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি সেই সময়ের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বললেন, আসলিম, তুমি মুসলিম হও। আগে দিলেন কিসের প্রমাণ? ঈমানের মুমিন হিসেবে প্রমাণ দিলেন। তারপর আল্লাহ বললেন, আসলিম, তুমি মুসলিম হও। তিনি এক কথায় ইসলামের প্রমাণ দিলেন। তিনি বললেন, আমি বিনা প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। তা আমি কি বুঝাতে পারলাম? আগে ঈমান তারপর ইসলাম। কথা বলে না। আর ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। যারা বলেন ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। নাই আছে? নাই। এখন আসেন, তাহলে এখন নিতে হবে ঈমানের সংজ্ঞা কি আর ইসলামের সংজ্ঞা কি, বলবো? নয়তো আপনি মুমিন হতে পারবেন না। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। অর্থ কি? আর যদি ইসতিলাহি পারিভাষিক অর্থে যান, তো এই অর্থটা কত ব্যাপক আমি সহজে বলি। আমি আমার ছাত্রদের যখন বুখারী শরীফ প্রথম খণ্ড পড়াই, শুধু ঈমানের সংজ্ঞাটা দিতে 7 দিন লাগে। 7 দিন দাস চলে। কয়দিন? 7 দিন। ঈমানের সংজ্ঞাটা এত ব্যাপক, আপনারা বুঝবেন না, আমিও বুঝাতে পারবো না এত কম সময়ে। তবে আমার কাছে একটি বাক্য আছে, যেই বাক্যটা সংজ্ঞা দিলে আপনি বুঝে যাবেন, মনেও থাকবে। বাক্যটা বলবো? কান পেতে শুনতেছেন? শুধু কান খুলবেন না মনের কানও খুলবেন? বিশ্ববরণ্য ইমাম আযম আবু হানিফা বলেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকু বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান।
আল্লাহর হাবিব যা কিছু এনেছেন তার নাম কি? কোরআন। যা কিছু বলেছেন তার নাম হাদিস। যা কিছু করেছেন, যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি মুমিন। আপনি কি হবেন? এই ঈমান আসলো, আপনি হয়ে গেলেন এবার ইসলাম। তাহলে ইসলাম অর্থ কি? আমাদের দেশের নেতারা যখন বক্তব্য দেয় মাঠে এসে, ওয়াজের মাঠে, কোথায় আসে না নেতারা? আপনাদের দিক কম। আপনাদের দিক দেখছি যারা নেতা হয় তারা মাঝে মধ্যে আলেমও হয়। যেমন মৌলানা আব্দুল গফুর সাহেব আলেমও ছিলেন, নেতাও ছিলেন। ঠিক কিনা? জনসেবা করছেন, আলহামদুলিল্লাহ। আমি আবার টেকনাফে যে একজন পেয়েছি, দিনের বেলা একটা মাহফিল করেছি আমি টেকনাফে। জায়গাটার নাম কি মাহফিল করেছি? হ্যাঁ, কাটাখালী। ওখানে দিনের বেলাতেই আপনারা যত লোক আছেন প্রায় তার দ্বিগুণ ছিল। প্রায় লাখের কাছে লোক পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কোরআন কারীমের বরকতে। সেখানেও দেখলাম এক আলেম, মাদ্রাসার অধ্যক্ষ, আবার চেয়ারম্যান। তো বিভিন্ন জায়গায়, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই আলেমরা নেতা না, নেতারা আলেম না। ঠিক না বলেন? তো ভালো কোনটা? যিনি নেতা তিনি আলেম হবেন, যিনি আলেম হবেন তিনি নেতা হবেন। এই নীতিটা ঠিক করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছি যে আমাদের তো এখানেই সমস্যাটা, এটা আমি বুঝাইতে পারি না বাংলাদেশের মানুষকে। বাংলাদেশে লাখ লাখ মসজিদ আছে, ঠিক না? মাদ্রাসা হাজার হাজার, পীর সাহেবের অভাব নাই। সরকার হিসেব বের করছে 1,98,000 পীর আছে বাংলাদেশে। কেন হাসলেন? কেন ভাবছেন আমি কৌতুক করেছি? না, এই যে ভোটার আইডি কার্ড হয়েছে না, ফর্মের মধ্যে লিখতে হয়েছে পেশা। পেশা কি লেখছে? পীরানি। সরকার গুণে দেখছে 1,98,000 পীর আছে। এই তথ্য আবার আমাকে দিয়েছেন বাইতুল শরফের বর্তমান পীর সাহেব আল্লামা আব্দুল হাই নদভী। তিনি গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। সাক্ষাৎ এক পর্যায়ে বললেন যে বাংলাদেশে 1,98,000 পীর আছে। এমন পীরও আছে যার একটা মুরিদ নেই, যার একটা। এত পীর, এত মাদ্রাসা, এত খানকা, কিন্তু আমরা স্টিয়ারিং এ কারে দিছি। কথা বুঝেন না? বাংলাদেশটা দেখতে দেখা যায় বড়, 17 কোটির উপর মানুষ, পুরা বাংলাদেশটা পরিচালনা করে মাত্র 1870 জন। কত? আরো যত কর্মকর্তা আছে খুচরা, পিএনও, ইউএনও, এই সব নিয়ে মোটে 3,000 লোক। কত? মাত্র 3,000 লোক বাংলাদেশটা পরিচালনা করছে। আমরা মুসলমান 14 কোটি, লাখ লাখ মাদ্রাসা, মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র সব থাকার পরও দেশ জিম্মি হয়ে আছে ওই 3,000 লোকের কাছে। বিষয়টা একটা উদাহরণ দিচ্ছি, দিব? হ্যাঁ, এখান থেকে একটা বাস, মনে করুন চকরিয়া থেকে একটা বাস যাবে চট্টগ্রাম। কোথায়? বাসটা এখন দামি দামি বাস বের হয়েছে না? খুব কমফোর্টেবল বাস। তবে আমার বাসে ওঠার সুযোগ হয় না। শুনি, দেখি খুব দামি দামি বাস বের হয়েছে। বাসের পিছনে ডায়লগ লেখা থাকে, সড়ক পথে বিমানের ছোঁয়া। আবার যেই বাসের দরজা জানালা নাই, এটার কিছু লিখে রাখছে, সড়ক পথে বিমানের ছোঁয়া। এখন একটা কমফোর্টেবল বাস চকরিয়া থেকে চট্টগ্রাম শহরে যাবে, 40 জন যাত্রী। কতজন যাত্রী? সামনে 10 জন দেশের সেরা পীর সাহেব, তারপর 10 জন শেখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন ইমাম সাহেব। বাসে 40 জনই হচ্ছে আউলিয়া কেরাম। কিন্তু ড্রাইভিং সিটে যে ড্রাইভার, ওনাকে দেওয়া হচ্ছে যাকে, তিনি একজন নেশাখোর, ড্রাগ অ্যাডিক্টেড, ইয়াবা টাবা খায়, ইয়াবা বাবা গাঁজা এগুলো খায়। বাসে যাত্রী 40 জনই আউলিয়া কেরাম, শুধু দোষ কি? ড্রাইভার নেশাখোর। বাস নিরাপদে চট্টগ্রাম যাবে না পথের মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে? তো লক্ষ লক্ষ আলেম দিয়ে
আর কর্মী দিয়ে কি করবা? ড্রাইভিং সিটে বসে আছে যারা, তাদের মাথায় পশ্চিমাদের সিম কার্ড। সেজন্য বলি, যে নেতা হবে সে আলেম হোক, যে আলেম হবে সে নেতা হোক। আল্লাহ তাআলা কোরআন শরীফে চাইতে বলেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিদের জন্য আমাদেরকে নেতা বানায় দাও। আমরা চাই কোরআনপন্থীগণ বাংলাদেশের নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর সেটা হঠাৎ করে কিছু আমরা করতে পারবো না, দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। বুঝতেছেন? নেতা যারা, এই যে দেশি নেতা, রাজনৈতিক নেতা, এদের একটা অভ্যাস হচ্ছে যখন মাহফিলে এসে মাইক পায়, আপনাদের দিক করে না, আমাদের ঢাকা নারায়ণগঞ্জে করে। তো ওনারা এসে 1 ঘন্টা ওয়াজ করে, হ্যাঁ, আর এই জনগণ যা থাকে এগুলোকে মনে করে গলিমতের মাল। কেন গলিমতের মাল কেন মনে করে? তাদের একটা সমাবেশ করতে 10 লাখ টাকা লাগে, তাদের কর্মী আনতে বাস ভাড়া লাগে, 500 টাকা নগদ দিতে হয়, দুপুরে লাঞ্চের প্যাকেট দিতে হয়। তারপরও নেতার কথা কর্মী শোনে না, গাছের তলায় যে চিনাবাদাম খায়। মাহফিলে যখন আসে দেখে হাজার হাজার লোক বসে আছে, ওনারা মনে করে পাইছি গনিমতের মাল, তখন বক্তব্য দেয়। কি দেয়? ওনারা প্রায় একটা কথা বলে, ওনাদের গদবাদা মুখস্থ কথা, যে ভাই সব ইসলাম হচ্ছে শান্তি। খুব সুন্দর কথা, কিন্তু উদ্দেশ্য ভালো না। হযরত আলীর কথা সুরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কালিমাতু হক উরিদা বিহাল বাতিল। কথা সত্য, উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ঠান্ডা করে, যে ইসলাম অর্থ শান্তি। এর মানে হচ্ছে আলেমরা সাবধান হয়ে যান। কেউ যদি আপনার টুপি ছিঁড়ে নেয় আর দাড়ি কেটে দেয়, পিঠে কটা লাগায়, চুপচাপ দাঁড়ায় থাকবেন, বাড়াবাড়ি করবেন না, কারণ ইসলাম অর্থ শান্তি। উদ্দেশ্য এটা। উদ্দেশ্য কি? ইসলাম অর্থ শান্তি। কোন অর্থে? আমি যে আয়াতের তাফসীর করতেছি সূরা বাকারা, বলেন তো আয়াত নাম্বার কত? মাশাআল্লাহ, শ্রোতা সবই সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 208 নম্বর আয়াতের তাফসীর করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, ইসলামের ব্যাখ্যায়, ওয়া আসলুহু মিনাস সিলমে, ইসলাম শব্দটা এসেছে সিলমুন ধাতু থেকে। সিলমুন অর্থ কি? মুফাসসিরিন লেখেন, সিলমুন অর্থ হচ্ছে ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। পরিপূর্ণ ঈমান আনার পরে আপনি যখন কোরআন হাদিসের সব বিধান মেনে নেবেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের সামনে মাথা পেতে আত্মসমর্পণ করবেন, তার নাম ইসলাম। তার নাম কি? এক কথায় ঈমান আনার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পুরাটা মানতে হবে, বিশেষ করে শরীয়তে মুহাম্মাদিয়াকে গ্রহণ করে শরীয়তে মুহাম্মাদিয়ার বিধানে চলতে হবে। তার নাম ইসলাম। আপনি হবেন মুসলিম। আপনি হবেন কি? মুসলিম। এবার আসেন, আরেকটু তথ্য আরেকটু কথা বলতেই হচ্ছে, নতুবা এই আয়াতের তাফসীর আমার দ্বারা খেয়ানত হবে, বলতে হচ্ছে আমাকে। বলবো? কথা বলে না। আমরা মজবুত নিয়তে বসছি তো, আলহামদুলিল্লাহ। আমাদের প্যান্ডেল প্রায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দাদের দ্বারা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিলটা কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে, ওনাদেরকে ভিতরে আসতে বলবো না আমি, ওনারা না আসলেও চলবে, আমাদের কোরআন তো পুরো হয়ে গেছে, ঠিক কিনা? ওনারা বাইরে দাঁড়িয়েছে কয়েকটা কারণ থাকতে পারে, যে যদি প্রয়োজন হয় মাহফিল থেকে দৌড়ে পালাইতে হয়, তো আগে পজিশন নিয়ে রয়েছে, ঠিক কিনা? আমরা যারা ভিতরে বসছি, চড়ুই পাখির মতো কলিজা নিয়ে বসি নাই, বাঘের মতো কলিজা নিয়ে বসেছি। প্রিয় সুধী, তো যে কথাটি বলছি ভালো করে খেয়াল করেন। আপনারা সবসময় কান্নাকাটি করেন, হুজুর মুসলমান হয়ে খালি মাইরি খাবো। আল্লাহ সাহায্য করি। আল্লাহ সাহায্য পাওয়ার জন্য কিছু শর্ত আছে, পূরণ করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
মুমিনকে সাহায্য করা আল্লাহর উপর হক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। কিন্তু যে ধরনের মুমিন হলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, আমরা ওই রকম মুমিন হতে পারি নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে, আল্লাহকে অভিভাবক মানে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক মানে, আর মুমিনগণকে নেতা বানায়, তারা হিজবুল্লাহ। যারা হিজবুল্লাহ তারা অবশ্যই বিজয় লাভ করবে কাফের ও মুশরিকের উপরে, ঠিক কিনা বলেন? আমরা হিজবুল্লাহ হইতে পারি নাই, বরং আমাদের মধ্যে অনেকে হিজবুল শয়তান হয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে কথা শুনতেছেন, বুঝতেছেন? এই 208 নম্বর আয়াতে সাবাবে নুজুল বলতে যে ফখরুদ্দিন রাজি লেখেন, 1000 বছর আগে ইহুদি ধর্মের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, কিনা রাদিয়াল্লাহু তাআলা। পরবর্তীতে তিনি মুসলিম হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম এবং কিছু ইহুদি আল্লাহর হাবিবের কাছে এসে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের শরীয়তের সব বিধান মানতে লাগলেন, পাকাপোক্ত মুসলিম হয়ে গেলেন। তার সঙ্গে শুধুমাত্র তারা যে পূর্বের শরীয়ত, তারা ইহুদি ছিল, তারা নবী মানত মুসাকে, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো ভালো কাজ তারা করতে লাগলেন। ইসলামের সব মানলেন, সাথে মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো ভালো কাজ করতে লাগলেন। আল্লাহ বরদাশত করলেন না। আল্লাহ তাআলা সাথে সাথে ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওই সকল সাহাবীগণ যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করে মুসলমান হয়েছো, উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। ঈমান আনার পরে আমার হাবিবের শরীয়তের বাইরে কোনো ভালো কাজ অন্য নবীরটাও করা যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? মুসা আলাইহিস সালামের শরীয়তের কিছু ভালো কাজ তারা করছেন, আল্লাহ বরদাশত করলেন না। ওই সকল সাহাবীগণকে পরিপূর্ণ মুসলিম বলে স্বীকৃতি দিতে চাইলেন না। তারা 1000 বছর পরে আমরা যারা উম্মতে মুহাম্মাদী দাবিদার, আমাদের জীবনের একটা বিরাট অংশে আমরা মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষ না, বরং পৃথিবীর বড় বড় কাফের, মুশরিক, তাগুত, অগ্নি পূজারী, মাজুসি, তাদের তন্ত্রমন্ত্র, মতবাদ, আইন ও কানুনকে গ্রহণ করেছি। আমরা কতটুকু মুসলিম হতে পেরেছি চিন্তা করার দরকার না? চিন্তা করার দরকার কিনা? সেজন্য আমরা আল্লাহ সাহায্য পাই না, কারণ আমাদের মধ্যে মুনাফিকি রয়ে গেছে। গালেব বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো, পুরাপুরি হয় তুমি মোমের মতো করে মমিন হয়ে যাও, কোরআন হাদিসের পূর্ণ অনুসরণ করো, কিংবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু ইসলাম, কিছু শরীয়ত মানবা, আর বাকি জীবনের অন্য ক্ষেত্রে, তোমার আইনের ক্ষেত্রে, ফৌজদারির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে তুমি কাফের মুশরিককে মানবা। এটা মুসলমানের কাজ না, মুনাফিকের কাজ। সেজন্য আমরা দেখতে পাই অনেক নেতা ঈদের সময় ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা বিনিময় করে, আবার পূজার সময় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছাও জানায়, ঠিক কিনা বলে? রং কয়টা ধরছে? কয়টা ধরছে? দুইটা। সাবধান মুসলমান, আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আমি কি মেসেজ দিতে চাচ্ছি তা কি কিছুটা বুঝছেন? কথা বলেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত থেকে যে মেসেজ দিয়ে আপনাদের বিদায় করতে চাই, তা বুঝতেছেন? তাহলে আমাদেরকে পুরোপুরি মুমিন হতে হবে, আর পুরোপুরি শরীয়তে মুহাম্মাদিয়ার অনুসরণ করতে হবে।
আমার ব্যক্তি জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্র জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার আইন ও আদালত, আমার উঠা বসা চলাফেরা, শিক্ষা সংস্কৃতি সবকিছু হবে শরীয়তের হুকুমে, ঠিক কিনা বলে? তাহলে আমি মুসলিম। আমি আংশিক না পরিপূর্ণ? সূরা বাকারার এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কিছু সাহাবীর জন্য ছিল হুকুমটা খাস, আর বাকি মুসলমানের জন্য আম। এটাই আজকে শিক্ষা, আজকে সাবাক, যা আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। শরীয়তে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কোন মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র মতবাদ আমরা গ্রহণ করতে প্রস্তুত। আমাদের দেশে এসব চর্চা হচ্ছে এখন। ইসলামের বাইরে বিজাতীয় সংস্কৃতির চর্চা আমরা করছি। আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি বাংলাদেশে, এটা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এতে বাধা নাই। ওখানে করোনা যায় না, ওখানে করোনা যায় না। তারপরে আমার দেশের যুবকরা 31st নাইট পালন করে। এটা মুসলমানের সংস্কৃতি না বিজাতির সংস্কৃতি? এরপরে পয়লা বৈশাখ পালন করে হিন্দুদের তরিকায়। দেখেন না, আশ্বিন মাসে রান্না করে কার্তিক মাসে খায় ইলিশ মাছ, পচা পান্তা ভাত। বিকেল বেলা বাসন্তী রঙের শাড়ি লাগায়া ছেলে মেয়ে একসাথে ঘোরাঘুরি করে, আর সুযোগ পেলে পার্কে যে জোড়ায় জোড়ায় বাগবাগুন করে। এর নাম দিছে বৈশাখী মেলা। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মুসলমানের কাজ না বেঈমানের কাজ? এবার আসেন, যে কথাটা বলে শেষ করছি, আমরা এতটুকু তো বুঝলাম, উদখুলু ফিস সিলমে কাফা। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি তো। আলেমদেরকে বলি না, আলেমরা তো বুঝে, তোমাদেরকে বলি, বুঝতে পারছো? এরপর আল্লাহ তাআলা একটি কথা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ স্পষ্ট বুঝাই দিলেন, ইসলামের বাইরে যা আছে সব শয়তানের তরিকা। সব কি? কথা বলে না। শয়তান আবার দুই প্রকার, মিনাল জিন্নে ওয়াল ইনসি। জিন থেকেও শয়তান আছে, মানুষ থেকেও শয়তান আছে। মনে রাখবেন মুসলমান, জিন শয়তান থেকে অনেক সময় মানুষ শয়তান মারাত্মক হয়।